স্যার, যাওয়ার আগে এটা দেখে যান। ওটা আবার কি? এটা তো ডেটোনেটর। তাহলে এটা দিয়ে কি বিস্ফোরণটা করানো হয়েছিল? তো সামান্য ট্রেন ডাকাত এরকম জিনিস কি করে জোগাড় করলো? এটা তো দেখে মনে হয় না যে এরা এত বড় প্ল্যান করবে। স্যার, আমার মনে আছে মূর্তিতে মালা পরানোর সঙ্গে সঙ্গে আমি মূর্তির ভেতর থেকে টিকটিক শব্দ শুনতে পেয়েছিলাম। মূর্তির ভেতর থেকে? তার মানে মূর্তির ভেতরে আগে থেকে বোমটা ফিট করা ছিল। আচ্ছা, এই মূর্তিটাকে বানিয়েছিল আর ওই মালাটাই বা কে এনেছিল? মূর্তি তো হারু কাকা বানিয়েছে। না না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না স্যার। এইসব বোমা টোমার ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। স্যার, হারু কাকাকে আমরা বহুদিন ধরে চিনি, উনি খুব ভালো মানুষ, এতদিন এলাকায় আছে। হারু কাকা এরকম করতে পারে এটা কেউ আমরা বিশ্বাস করতে পারবো না। মূর্তির মধ্যে বোম ছিল আর মালার মধ্যে ডেটোনেটর। আপনি ছাড়া এই কাজটা কে করতে পারে? এই ডেটোনেটরটা মালায় কে ফিট করতে পারবে? সত্যি কথা বলুন, আপনি কেন মিসেস রায়চৌধুরীকে মারতে চেয়েছিলেন? আমি সত্যি বলছি স্যার, বিশ্বাস করুন, আমি ভগবানের নামে শপথ করে বলছি, আমি এর বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না স্যার, কিচ্ছু জানি না। স্যার, হারু কাকা বোধহয় সত্যিই নির্দোষ। তার কারণ আমার মনে আছে ওনার সঙ্গে ওনার একজন হেল্পার ছিল, ওই হেল্পারই আমাকে মালা এনে দিয়েছিল। কোথায় গেল কাকা তোমার সেই হেল্পার ছেলেটি? ছেলেটা তো এখানেই ছিল, কোথায় গেল? এই সবাই দেখো। স্যার, আমারও কিন্তু মনে হচ্ছে যে হারু কাকা এ ব্যাপারে সেরকম কিছু জানে না, সবটাই ওই দীপ ছেলেটার কাজ সেছে। লাস্টের পর তো ছেলেটাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। হারু কাকা, আপনি ওই ছেলেটাকে ফোন করুন তো। ওর কাছে তো কোনো ফোন ছিল না। সে কি, ওর বয়সী একজন ছেলে, সে ফোন ইউজ করে না? হারুবাবু, আপনি এই ছেলেটিকে কতদিন ধরে চেনেন? বেশি দিন নয়, এই শঙ্করের মূর্তি বানাবো শুনে ওই ছেলেটি আমার কাছে কাজে এসেছিল। ও বলেছিল শঙ্করের নাকি ও খুব কাছের মানুষ, আর ও শঙ্করকে খুব ভালোবাসতো।
সেই জন্য ও নিজে থেকে আমাকে সাহায্য করতে এসেছিল স্যার। আমি মূর্তিটা পুরোটা করেছিলাম, ও শুধু ফিটিং এর কাজটা করেছিল। আর হ্যাঁ, ওই মালাটা ওই আনবে বলেছিল। তার মানে সব কিছুর পেছনে ওই দীপ ছেলেটাই। ছেলেটিকে কেমন দেখতে আপনারা তো সবাই দেখেছেন? না স্যার, ও আমাদের চোখের সামনে থাকলেও আমরা ওর মুখটা দেখতে পাইনি। ঠান্ডা লেগেছিল বলে মুখে মাস্ক পরেছিল। আর আপনি মূর্তি বানানোর সময় তো আপনি ওর সাথেই ছিলেন, আপনি ওকে একবারও মাস্ক ছাড়া দেখেননি? অফিসার। ইয়েস স্যার। হারু বাবুকে এক্ষুনি থানায় নিয়ে যান, আর স্কেচটা তাড়াতাড়ি রেডি করুন, কুইক। ওকে স্যার। ট্রেনের ডাকাতগুলো নয় আপনার উপর প্রতিশোধ নিতে এসেছিল, কিন্তু এই দীপ ছেলেটা আপনাকে মারতে চাইছিল কেন? মাস্কটা নিশ্চয়ই আপনার থেকে নিজেকে আড়াল করার জন্যই পড়েছিল। এই ঠান্ডা লাগার ব্যাপারটা পুরোটাই ভাঁওতা। আচ্ছা গৌরী দেবী, এই দীপ ছেলেটি আপনাকে কেন মারতে চায়? আপনার কি কোনো শত্রু আছে? গৌরীর যে অনেক শত্রু আছে সেটা আমি মানি। আসলে গৌরীর মায়ের অনেক শত্রু ছিল, তারা এখনো আছে। গৌরী দেবীর মায়ের শত্রু? কেন, কে তিনি? গৌরী আইপিএস ঐশানী ঘোষের মেয়ে। আইপিএস ঐশানী ঘোষ? আপনি ঐশানী ঘোষের মেয়ে? আমার তো ভাবতেই অবাক লাগছে। ঐশানী ম্যাডামকে নিয়ে তো ডিপার্টমেন্ট আজও গর্ব করে। ঐশানী ঘোষের সলভ করা বিভিন্ন কেসগুলো পড়াশোনা করে আমরা কেস স্টাডি করি। এইসব কেস সলভ করতে গিয়ে ঐশানী নিজের অনেক শত্রু বানিয়ে ফেলেছিল। তাদেরই অনেকে হয়তো এখনো বেঁচে আছে, তারাই গৌরীর উপর প্রতিশোধ দিতে চাইছেন। যে যতই চেষ্টা করুক, আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম। আমরা যে করে হোক অপরাধীকে খুঁজে বার করবো। আর স্কেচটা তৈরি করেই আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো। আপনারা একবার আইডেন্টিফাই করে দেখবেন যে ঐশানী ঘোষ কোনোভাবে এনাকে আইনের হাতে তুলে দিয়েছিল কিনা। আপনারা যদি চিনতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। আমি রাতের মধ্যে আপনাদের স্কেচটা পাঠিয়ে দিচ্ছি। গৌরী, এই মূর্তিটা নষ্ট হলেও তোমার বাবা, তার স্মৃতি চিরকাল তোমার মনের মধ্যেই থাকবে। সেটা কেউ নষ্ট করে দিতে পারবে না। চলো বাড়ি যাই আমরা, চলো। আচ্ছা গৌরী, তুমি কি চাইছো একটু বলবে? ঘুমানোর সময় এসব ফাইল টাইল নামাচ্ছ কেন? জানতে চাইছি আমার মায়ের ইতিহাস। এখানে তো ফাইলগুলো সব রাখাই আছে, এগুলো ঘেটে দেখলে নিশ্চয়ই কিছু না কিছু তো জানতে পারা যাবে। বেশ, কিন্তু এটা তো কালও করা যেত। আজকে সারাদিন যা ধকল গেছে, এখন তো একটু ঘুমিয়ে নিলে পারতে। আমার আজকে রাতে ঘুম আসবে না রুদ্র। আমার বাবার মূর্তির সাথে যারা এরকম করেছে তাদেরকে খুঁজে না পাওয়া অবধি আমার ঘুম আসবে না। বুঝতে পেরেছি। দাঁড়া, আমিও তাহলে হাত লাগাই।
অদ্ভুত ব্যাপার। এই কেসগুলোয় যা দেখছি অপরাধীরা হয় জেলে আছে নয়তো মারা গেছে, তাহলে প্রতিশোধ নিতে কে ফিরে এলো? কি হলো গৌরী? মা এই কেসটা সলভ করতে পারেনি, সেই জন্য ফাইলের উপরে ক্রস চিহ্ন দেওয়া ছিল। কিরে তুই ঘুমোসনি এখনো? মহেশপতি, আমাদের বাড়িতে 15 বছর আগে হরগৌরী পাইস হোটেলে দুষ্কৃতীরা হামলা করেছিল, আমাদের সবাইকে আটকে রেখেছিল। হ্যাঁ, তোর মনে নেই তুই সেই একজনের চোখে লঙ্কার গুঁড়ো দিলি? তুমি ছোটবেলায় এসবও করেছো? সেই দুষ্কৃতীদের মধ্যে কয়েকজন পালিয়ে গিয়ে একটা ঝুপড়িতে আশ্রয় নেয়, তারপর সেখানকার লোকটিকে আর মহিলাটিকে খুন করে দেয়। মহেশপতি, এই ঘটনার ঠিক পরপরই একটা মেয়ে আর একটা ছেলে আমাদের বাড়িতে থাকতে এসেছিল। এটা তুমি বানিয়েছো? হ্যাঁ, তুমি নেবে? না না, ছেলেটার নাম দৈপায়ন আর মেয়েটার নাম তমসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসেছিল। তোর মা ওদের বাড়িতে নিয়ে এসে রেখেছিল। ওই ছেলেটা শঙ্করের সঙ্গে হোটেলে কাজ করতো, আর মেয়েটা বাড়ির কাজ টাজ করতো। তারপর মেয়েটা আগুনে পুড়ে মারা যায়, আর তারপর থেকে ওই ছেলেটার কোনো খোঁজ পাওয়া যায়নি। এইসব কথা কি ওই ফাইলে লেখা আছে? আশ্চর্য, অদ্ভুত। এত বছর আগের একটা ফাইল, তার একটা ঘটনা, তার সাথে শঙ্করের মূর্তি ব্লাস্টের কি সম্পর্ক? গৌরী, এই দেখো। রুদ্র, তোমার ফোনে একটা অ্যাপ আছে না, যেটা দিয়ে বয়স বাড়ানো যায়, খুবতারি বসানো যায়? হ্যাঁ, রুদ্র, জেঠু, এই দেখো। এই নে। এই দ্বীপই হলো সেই দৈপায়ন। এই দৈপায়ন আর তমসা 15 বছর আগেও আমাদের বাড়িতে প্রতিশোধ নিতে এসেছিল। মা সেটা বুঝে গেছিল। কিসের প্রতিশোধ? এই যে মা ফাইলে নোট করেছে, ওই ঝুপড়িতে দুষ্কৃতীদের হাতে যারা মারা গেছিল তাদের ছেলে এবং মেয়ে হলো এই তমসা আর দৈপায়ন। এই তমসা আমাদের হরগৌরী পাইস হোটেলে গ্যাস ব্লাস্ট করে মারা যায়। আমার মা পরে তদন্ত করে জানতে পারে যে
এই তমসা নিজেই গ্যাসের পাইপটা খুলে রেখেছিল, যাতে বাবা পরের দিন সকালে হোটেলে গিয়ে গ্যাস জ্বালালেই মারা যায়। উল্টে দৈপায়ন সেদিন সকালবেলা হরগড়ি পাইস হোটেলে প্রথমে যায়। তারপর তমসা নিজের ভাইকে বাঁচাতে পারে, অথচ নিজে মারা যায়। সেই ভাই এখন ফিরে এসে তোমাকে মারতে চাইছে? হ্যাঁ, তবে দৈপায়ন একটা কথা ভুলে গেছে। আমি ঐশানী ঘোষ না হতে পারি, তবে ঐশানী ঘোষের মেয়ে তো বটেই। দৈপায়নকে যতক্ষণ না আমি আইনের হাতে তুলে দিচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই। আমার বাবার মূর্তির যারা অপমান করেছে তার বদলা তো আমি নেবই। আজ প্রথম দিন খেতে এলাম, ভাবলাম খেয়ে দিয়ে অফিস যাব, আর এখানে এখনো রান্নাই শুরু হয়নি। এইভাবে কি করে হোটেল চলবে জানি না। আরে বাবা, হোটেলের যে আসল লোক সেই গৌরীকেই তো দেখতে পাচ্ছি না, তার রান্নাটা হবে কি করে? আপনারা অযথা এত চিন্তা করছেন, গৌরী এক্ষুনি চলে আসবে, আপনাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না। আরে রাখুন তো মশাই আপনার এই গালগপ্প কথা, রান্নার আসল লোকই নেই, তার রান্নাটা হবে কি করে? সই, একবার গৌরীকে ফোন করে দেখো না কত দূর ওরা। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। যার নামে হোটেল, সে কিনা প্রথম দিন হোটেল ছেড়ে বরের সঙ্গে পাড়া বেড়াতে চলে গেছে, আর আপনি তাকে ডেকে এনে কাজ করাবেন। যার হোটেলের প্রতি কোনো ইন্টারেস্টই নেই, শুধু শুধু হোটেলটাকে নিজের নামে করিয়ে এভাবে বংশের নাম ডোবানোর কি মানে? বুঝি না বাবু, আমি তো প্রথম থেকে জানতাম গৌরীর হোটেলের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, শুধু বাবার নাম করে নিজের নামে হোটেলটাকে করিয়ে নেওয়ার ধান্দা। শুনুন, যোগ্য কাউকে হোটেলটা দিলে আজকে এতগুলো লোককে অপেক্ষা করতে হতো না। দামিনী, আমাদের হোটেল আমরা কাকে দেবো না দেবো সে নিয়ে তোমার মাথা না কামালেও চলবে। আর এত লোকের অপেক্ষা করা নিয়ে চিন্তা করছো তো? প্রয়োজন পড়লে আমার বড় খোকা রান্না করে সবার মুখে খাবার তুলে দেবে। কি প্রভাকর? একটা দাগি আসামি, আদৌ রান্না মনে আছে ওর? আর আপনারা এই যে এনারা সকাল থেকে এসে অপেক্ষা করছেন, তা কি ওই প্রভাকরের হাতের রান্না খাওয়ার জন্য? খুব তো ফলাও করে বাইরে বড় করে পোস্টার দিয়েছে, শঙ্কর ঘোষের মেয়ে গৌরীর হাতে ফিরে পাবেন শঙ্করের হাতের রান্নার স্বাদ, পুরনো পাইস হোটেলের রান্নার স্বাদ। আসুন আসুন সবাই আসুন। আপনারাই বলুন না, হ্যাঁ আপনারা এখানে সকাল থেকে এসে বসে রয়েছেন কার হাতের রান্না খাওয়ার জন্য? ওই প্রভাকর ঘোষের, নাকি শঙ্কর ঘোষের মেয়ে গৌরীর হাতের রান্না? আমরা সবাই এখানে গৌরী হাতের রান্নাই খেতে এসেছি। গৌরী যদি না রাঁধতে পারে আমাদের বলে দিক, আমরা চলে যাবো। স্যার আপনি দেখুন, দুটো ছবি হুবহু এক। গ্রেট, আপনি তো ইনভেস্টিগেশনটা অনেকটা সহজ করে দিলেন। থ্যাঙ্কস আ লট। স্যার, পুলিশকে সাহায্য করা ছাড়াও এই কেসের সাথে আমার ব্যক্তিগত স্বার্থ জড়িয়ে আছে। এই কেসটা আমার জীবনে খুব ইম্পর্টেন্ট স্যার, তাই এই কেসে আমি আপনার সাথে থেকে আপনাকে সব রকম সাহায্য করতে চাই। এই দেখুন স্যার, এটা দৈপায়নের ফাইল, আমার মা যত্ন করে রেখেছিল। আপনি আপনার কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য এই কেসটার সাথে জড়াতে চাইছেন, এতে কিন্তু আপনারই বিপদ বাড়তে পারে।
আসলে ছোটবেলা থেকে আমি আমার মাকে যতটুকু দেখেছি তখন তো অতটা বুঝতাম না যে আমার মা কত বড় একজন অফিসার ছিল। আমি আমার মাকে যেসব সিচুয়েশনে যেমন সাহসের সাথে সব অপরাধীদের সাথে লড়াই করতে দেখেছি, আমার খুব একটা মনে নেই, তবে এটুকু মনে আছে যে সবাই আমার মায়ের খুব প্রশংসা করত। সবাই বলতো যে ঐশানী ঘোষ পুলিশ ডিপার্টমেন্টের গর্ব। আপনিও তো আমার মায়ের কথা শুনে সেটাই সবার আগে বললেন। হ্যাঁ, ঐশানী ম্যাডাম এর থেকে প্রচুর ডিফিকাল্ট কেস সলভ করেছে। একা হাতে ডিপার্টমেন্টের অনেক অনেক অপরাধ দমন করেছেন উনি। কিন্তু আমার মা এই কেসটা সলভ করতে পারেনি। তাই আমি জানতে চাই যে এই কেসে এমন কি ছিল যেটা মা সমাধান করতে পারেনি। আর এই কেসের জন্য আমার মা অনেক কিছু হারিয়েছিল। আমি তো কোনোদিন আমার মায়ের জন্য কিচ্ছু করতে পারিনি। তাই মায়ের এই অসম্পূর্ণ কাজটা যদি আমি সমাধান করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। মনে হবে মায়ের জন্য কিছু তো করতে পারলাম। মনে হবে মায়ের ক্যারিয়ারে আর কোনো দাগ থাকলো না।